হাসি, দৌড়, আড্ডা, ক্লাস সবকিছু মিলিয়ে কেটে গেল অনেকগুলো দিন। আজকের এই ছোট ছোট ক্লিপগুলো শেষ ক্লাসের শুরুর গল্প। আমি আর আমার বান্ধবী জানি না পরের দিনগুলোতে আমরা একসাথে থাকবো কিনা, কিন্তু এই মুহূর্তটা আমাদের। আজকে ট্রেনটা সাউন্ডও কেমন জানি মন খারাপ করা লাগতেছে। হয়তো এটা আমাদের নিয়মিত যাত্রার শেষ স্টেশন। এই বিল্ডিং, এই করিডোর, প্রতিদিন দেখছি, আজ বুঝছি এগুলো আমাদের জীবনের শেষ অংশ হয়ে গেছে। প্র্যাকটিক্যাল ক্লাসে হয়েছিলাম সায়েন্টিস্ট, এখন বুঝতেছি এই কেমিক্যালের চেয়েও বেশি পাওয়ারফুল ছিল আমাদের বন্ডিং। স্যারকে দেখে হাসি আসে, কারণ পড়াচ্ছেন ঠিকই, কিন্তু আমাদের গল্পগুলো সাইলেন্ট পার্ট হয়েছিলেন। সব ফ্রেন্ড, সব ডিপার্টমেন্ট, আজকের এই দিনটা শেষবারের মতো। কেউ বলতেছে না, কিন্তু সবারই মন খারাপ। আমার ভিডিওতে হাস্যকর কিছু থাকবে না, এটা তো হয়ই না। আর আমি যেখানে থাকবো সেখানে তো তুফান হবেই। যেমন এখানে আমি হাত দিয়ে ধরছি, শেষ, এটা নড়বড়ে, এটা ভাঙে গেছে। চলুন আপনাদের সাথে আমার প্র্যাকটিক্যাল খাতা শেয়ার করি। এই প্র্যাকটিক্যাল খাতা যে কত প্যারার। যাই হোক, প্র্যাকটিক্যাল তো শেষ। এই চিত্রটা কে কে ড্র করেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। স্যারের সাথে আর দেখা হবে কিনা জানি না। শেষ ক্লাস বলে স্যার আমাদের মোটিভেশনাল কিছু লাইন লিখে দিচ্ছিল। এই খাতাটা আমার। আমি বলছিলাম যে স্যার মোটিভেশনাল কিছু লিখে দেন, যেন পড়ার টেবিলে এই খাতাটা দেখে পড়তে ইচ্ছা করে। এইখানে কি লিখেছি তোমরা কি তা বুঝছো? সেদিন সকালের নাস্তাটা স্যার আমাদের ট্রিট দিয়েছিল। ভিডিও নেওয়ার সময় আমার বান্ধবীদের যুদ্ধটা দেখেন। এরকম যুদ্ধ কি আর হবে? ভাবলেই কষ্ট আসে মনে। এইরকম কম্বাইন্ড ক্লাসে একসাথে বসে গল্প করা, একসাথে বসে ক্লাস করা, একসাথে আমাদের ঘুরতে যাওয়া, জানি না কবে এরকম আবার হবে। টিচারদের মোটিভেশনাল কথা আজকের এই দিনটাতে সব টিচারে আজকে মোটিভেশনাল কথা বলেছিল। এই করিডোর দিকে একসাথে গ্রুপ ক্লাসে যাওয়া, একসাথে গ্রুপে স্টাডি করা, জানি না আর কখন হবে। বৃষ্টিও নামলো একদম সময় মতো। মনে হচ্ছে আকাশটাও আজ আমাদের মতোই কাঁদতেছে। আকাশও আমাদের মনের অবস্থা বুঝে গেছে নিশ্চয়ই। বৃষ্টির পরের আবহাওয়া সব সময়ের মতোই সুন্দর ছিল ওই দিনটাতে। বৃষ্টি তো আসে মানুষের কষ্টগুলোকে দূর করে দেওয়ার জন্য। এরকম ছুটির পর একসাথে আমরা আবারও কখন মজা করব। বৃষ্টির পরপর আবারও আকাশে রোদ উঠে। আমরা ছুটির পর গিয়েছিলাম বেলপুরি মামার কাছে। বেলপুরি মামা কি আদৌ জানে আজকে আমরা তার কাছে শেষবারের মতো বেলপুরি খেতে গেছি। আমাদের শেষ বেলপুরি, কিন্তু স্বাদটা থাকবে মনে বহুদিন। বেলপুরিটা আপনারা কখনো যদি সামনে পান টেস্ট করিয়েন, খুবই মজার। আমাদের বেস্ট ফেভারিট একটা বেলপুরি এগুলো। এরপর আমি আর আমার বান্ধবী গিয়েছিলাম শপিংয়ে। ও আর আমি সেম টু সেম আংটি নিয়েছিলাম, যেন স্মৃতি হিসাবে এগুলো থাকে, শেষ দিনের শেষ স্মৃতি। রিংগুলো কেমন হয়েছে আপনারা অবশ্যই তা কমেন্ট করে জানাবেন। এগুলো কার হাতে বেশি মানিয়েছে অবশ্যই তা কমেন্ট করে জানাবেন। তোমাদেরও যদি এরকম শেষ ক্লাসে স্মৃতি থাকে অবশ্যই তা জানাবে। ধন্যবাদ।